আপনার চোখ দিয়ে কি আপনার দৃশ্যমান আপনার আইস তো ওই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনার আপাতত গোল হচ্ছে আপনি আপনার বাসায় ফিরে যাবেন, কিন্তু আপনি বাসাটা দেখতে পাচ্ছেন। এই যে আমার ড্রয়িং রুমে এই জায়গাটা আমি বসি, এইখানে বসে আমি সেন্টার টেবিলের উপর পা দিয়ে আমি টেলিভিশন দেখি, এইভাবে আমি মানে আমার বেডরুমে যাই, আমার বেডরুমের সাথে আমার ওয়াশরুমটা এই পাশে, এইগুলো আপনারা দেখতে পান না? দিস ইজ অ্যাকচুয়ালি আমরা আমাদের থার্ড আই দিয়ে যেটা দেখি, এইভাবে আমাদের গোলটাকে দেখতে পাওয়া। একইভাবে মানে বিষয়টা কেমন, নেটওয়ার্ক মার্কেটিং আপনারা যারা করছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর একটা প্রেস্টিজিয়াস একটা পোস্ট আপনাদের এখানে, যেমন ক্লাব 9 মেম্বার। আমি গতকাল রাতে মেহেদী সাহেব আমাকে একটু দেখাচ্ছিলেন, 5-10 মিনিট একটু দেখলাম আপনাদের ক্লাব 9 মেম্বার আছে। একটা ক্লাব 9 মেম্বার, আমি ওনাকে কালকে বলছিলাম যে দয়া করে আমাকে ক্লাব 9 মেম্বার এখন দেখায় না, এটা পাগল হয়ে যাওয়ার মতো, এটা অ্যাবজর্ব করা খুব টাফ, খুবই টাফ। একটা মানুষের দ্বারা ক্লাব 9 মেম্বারের যে লাইফস্টাইল কি হতে পারে, তার সফলতাটা কিভাবে শাইন করতে পারে, এটা ভাবাটাও খুব টাফ হয়ে যাবে একটা মানুষের জন্য। তো একটা ক্লাব 9 মেম্বার হলে কি হতে পারে, মনে করেন আপনি এখানে বসে আছেন, আপনার হঠাৎ করে মন চাইলো যে ভালো লাগছে না, এখন আপনি আপনার দুজন ক্লোজ ফ্রেন্ডকে ফোন দিলেন, দোস্ত চল একটু ইন্দোনেশিয়া ঘুরে আসি, একটু বালি যাবো। ঠিক আছে, আমার পার্সোনাল লাইফে এরকম হয়েছে, আমি বালি খুব এনজয় করি। তো এখন হঠাৎ করে একটু বালি যাব, ওই যে বড় মূর্তিটা ছিল না, ওই মূর্তির নিচে বসে একটু ড্রিঙ্কস করবো, আপনার খুব ইচ্ছা করতেছে এই কাজটা করতে। তো এই লাইফটা এখন এইটা করতে গেলে আপনার যে সুবিধাটা লাগবে, এখন আপনার কতগুলো সুবিধা লাগবে বলেন তো? আপনার ইমার্জেন্সি ভিসা লাগবে, তার মানে আপনার ফেম এবং আপনার সাকসেস আপনাকে একদিনের ভিতরে ভিসার ব্যবস্থা করে দিবে। আপনি সেরকম একটা জায়গায় আছেন, কারণ আপনি এখানকার ক্লাব 9 মেম্বার। আপনি আপনার বন্ধুকে বলবেন দোস্ত 2 দিনের ছুটি নিয়ে নেও, ছুটি না নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, ও আপনার জন্য সাথে সাথে ইনস্ট্যান্ট রেডি। এবার আপনি বিমানে টিকিট কাটবেন, ট্রাভেল এজেন্সিতে ফোন করেছেন, স্যার আপনি ফোন করেছেন, ইটস এনাফ, আপনার কয়টা টিকিট লাগবে, এবং আপনার জন্য একদম বিজনেস ক্লাসের অমুক অমুক সিট, আপনার সিটও চয়েস করা থাকবে, যে আমি সিঙ্গেল সিটের ওই জায়গাটায় বসবো, বিজনেস ক্লাসের সিঙ্গেল সিটটায় বসবো এবং ওই জায়গাটায় বসবো, সেটাও আপনার চয়েস থাকে। এইভাবে যখন সব ম্যানেজ হয়ে যায়, দিস ইজ অ্যাকচুয়াল সাকসেস। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এরপরে একটু দেখব যে আমাদের এস ইউতে আমরা কি বোঝাতে যাচ্ছি। আমরা শুধু সাকসেসের পিছনে ছুটবো, কিন্তু আমার অবস্টাকল আছে না, অবস্টাকল আছে কিনা, আমার প্রতিবন্ধকতা আছে না, আমার অনেক কিছুর সাথে প্রতিবন্ধকতা করতে হয়। একটা প্রেম করতে গেলে একটা বকেটা ছিল ওই মেয়েটাকে উত্ত্যক্ত করে, তার সাথে ফাইট করে প্রেমটা জিততে হয়, জিততে হয় না? একটা ক্রিকেট ম্যাচ খেলতে গেলে একটা বলারকে ফাইট করে একটা 4 মারতে হয়, তাই না? আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেন তখন প্রবলেমটা আরো জোরালো, জানেন? নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে বলে ও তুমিও ধরা খাইছো, তুমিও এই ব্যবসা শুরু করেছো, লোক ঠকানোর ব্যবসা শুরু করেছো। আপনাকে একটা কথা আছে, কমন একটা টার্ম আছে নেটওয়ার্ক মার্কেটিং এ, যে নেটওয়ার্ক মার্কেটিং এ একজন ব্যক্তি মাত্র সফল হয় যার 3টা অর্গান সে ডিলেট করে ফেলতে পারে। একটা হচ্ছে চোখ, একটা কান আর একটা মুখ, এই 3টা অর্গান তার নেই। এখন এই 3টা অর্গান বাদ দিয়ে কি মানুষ হবে? সে তো মানুষ হিসেবেই সফল না, তাহলে সে কাজ করবে কিভাবে? দ্যাট মিনস নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনার যারা আছে তারা যেটা বলে সেটা হচ্ছে, যদি আপনি কেউ আপনাকে কিছু বললো তার জবাব দিতে যান, তাহলে আপনি আর সফল হতে পারলেন না, আপনি হেরে গেলেন, কারণ আপনি ঝগড়া করলেন তো হেরে গেলেন। এরপরে হচ্ছে অনেকে আপনাকে আজে বাজে কথা বলবে, আপনি এটা শুনলেন তো আপনি হেরে গেলেন। আপনি এটা শুনলেন মানে কি, এটা যখন আপনি শুনবেন এটা আপনার হাইপোথ্যালামাসে হিট করবে, এটা আপনাকে ভাবাবে, তাই না? এরপরে আপনার অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়বে, এরপরে আপনি নেগেটিভ হয়ে যাবেন। এরপরে চোখ আপনাকে ওরা দেখাবে, দেখ অমুকেই ধরা খাইছে, ওইটাই করেছে, এই আপনি যখন দেখতে যাবেন তখন আর হবে না। দ্যাট মিনস আমরা চেষ্টা করবো শেষে ক্লোজিং উইন্ডো নামে একটা থিওরি আছে, এটা আমার পার্সোনাল আলোচনা, এই আলোচনাটায় যাওয়ার সময় আমরা এটা ব্যাখ্যা করব, ওই সময় আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত আমরা একটু সামনের দিকে যাই। সো আমরা আমাদের যে অবস্টাকল গুলো আছে, আমরা যে বিজনেসে আছি, যে চাকরিতে আছি, চাকরিতে অবস্টাকল আছে না? আমি 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 কর্পোরেট এনভায়রনমেন্টে জব করি, আমি জানি চাকরিতে কত এনভায়রনমেন্ট আছে। যেমন আমার জিএম আমাকে ফোন করে যে শাহেদ এই জিনিসগুলো তো এই করতে হবে, এই র মেটেরিয়ালস আনতে হবে, এই গাড়িগুলো আনতে হবে, গাড়ি ইন্ডিয়া গাড়ির দাম বেড়ে যাচ্ছে, 15 লাখ টাকার গাড়ি এখন 18 লাখ টাকা ইম্পোর্ট করতে হবে, তাহলে আমরা মার্কেটে বিক্রি করবো কি করে? অনেক ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলো সলভ আউট করে আমার প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করা, আপনার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করাটাই হচ্ছে আপনার জন্য সফলতা। সো আপনি যদি অবস্টাকলটা নাই জানেন কোন অবস্টাকল আপনাকে ফেস করতে হবে, তাহলে আপনি ওই অবস্টাকলের সাথে ফাইট করতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে যে আপনি যে কাজটার ভিতরে আছেন এই কাজে আপনার সমস্যাগুলো কি, আপনার প্রবলেমগুলো কি, এই প্রবলেমগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আপনার যদি প্রি প্ল্যানিং থাকে যে আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে আমার চিন্তাই হতে পারে,
যখন আপনি চিন্তা করবেন এই রাস্তা দিয়ে গেলে আমার চিন্তা হতে পারে, আপনি কি করবেন? আপনার কাছে দুইটা অপশন আছে। আপনি কাছে করে একটা ছুরি নিয়ে বের হবেন, একটা চাকু নিয়ে বের হবেন, অথবা একটা লাঠি নিয়ে বের হবেন, অথবা অন্য রাস্তা দিয়ে যাবেন। দ্যাট মিনস আপনি জানেন আপনার অবস্ট্রাকল, তাহলে আপনার বাসায় ফিরতে হবে, রাতও হয়ে গেছে কিন্তু আপনার ফিরতে হবে। এখন আপনার অল্টারনেটিভ একটা ওয়ে আপনি খুঁজে বের করতে পারবেন। দ্যাট ইজ ওয়াই টু বিকাম সাকসেস ইন লাইফ ইউ শুড নো দ্য অবস্ট্রাকলস অফ ইউর লাইফ বা অবস্ট্রাকলস অফ ইউর জার্নি। আপনাকে এটা জানতেই হবে। যদি আপনি না জানেন তাহলে আপনার সফলতার জন্য সেটা একটা ব্যারিয়ার হয়ে যেতে পারে। এরপরে আমরা একটু দেখব, সিতে বলা হচ্ছে ক্রিয়েট এ পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট ছাড়া দুনিয়াতে আসলেই কোনো কাজ করা যায় না। আমি একটু আগে একটা গল্প বলেছিলাম স্যার ডক্টর নরম্যান ভিনসেন্টের একটা বই থেকে। আপনারা বইটা, আমি বিশ্বাস করি আপনারা সবাই হয়তো বইটা পড়েছেন। পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নামে একটা বই আছে নরম্যান ভিনসেন্ট স্যারের। ওনার বই থেকে উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন ওই বইয়ে। ওইখানে বলেছেন দুনিয়াতে সেই মানুষগুলোই সফল হয় বা কিছু করতে পারে যারা পজিটিভ চিন্তা করে। দিন শেষে যারা নেগেটিভ চিন্তা করে আসলে এদের দ্বারা কিছু হয় না। যে না 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 বলে, আপনারা কখনো এই কথাটা শুনেছেন কিনা যে একজন মানুষ জন্মের পরে মৃত্যুর মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত সে কতবার না শুনে বলেন তো? একটা আইডিয়া করে বলেন তো যে কোনো একজন, যে না শব্দটা কতবার শুনতে, তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, এটা না, এটা না, কতবার শুন? যে সব থেকে কম শুনে, জরিপে আসছে 40,000 বার না শব্দটা শুনেছে। 40,000 বার। আপনার জীবনে আপনি 40,000 বার না শোনার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে। তা 40,000 বার না শোনার পরে কি আমরা কেউ ব্যর্থ? সবাই সবার জায়গায় সফলতা অর্জন করেছে, অথবা আমরা ফাইট করছি, তাই না? সফল হওয়ার জন্য ফাইট করছি। তাহলে এই না গুলো শোনার পরে আমরা কাজটা কেন করি? আমি একটা সময় ক্রিকেট খেলতাম, এই ঢাকা মোহামেডানে খেলতাম। তো যখন আমি খুলনায় খেলতাম, তো আমার বাবা আমাকে কিভাবে নেগেটিভ করতো জানেন? আমার আব্বা উনি যা চাইতেন ছেলে পড়ালেখা করুক, আর আমি চাইতাম, আমি যেহেতু একটু থিয়েটারের সাথে জড়িত ছিলাম, এই নাটক ফাটক করবো, এই গান বাজনা করবো, এইগুলো আমার ছিল এই ধ্যান ধারণা। এখন আর তখন আমি উদিচিত অভিনয় করি, তো চিন্তা করলাম যে এইগুলো করবো। আমার আব্বা চাইতো যে আমার ছেলে ডক্টর হোক, হ্যান হোক, ট্যান হোক, এইগুলো আর কি। কিন্তু আমি তখন ক্রিকেটার হিসেবে খুব নাম করলাম। খুলনা মোহামেডানে তখন আমি খেলি। আমাকে যশোর, বাগেরহাট, সাতক্ষীরা বিভিন্ন জায়গা থেকে একটা ম্যাচ খেলার জন্য 10,000 করে টাকা দেয়। এখান থেকে 20-25 বছর আগে 10,000 টাকা একটা ম্যাচ খেলার জন্য পাওয়া অনেক কঠিন ছিল। তো অনেকে এসে বলতো যে আপনার ছেলে তো ভালো ক্রিকেট খেলে। তো আমার বাবা বলতো কি জানেন, আমাদের খুলনার ভাষায় একটা প্রবাদ আছে, উলু বনে খাটাস রাজা। যে বনে বাঘ নেই সে বনে খাটাসই তো রাজা হবে। জানতেন? চিন্তা করতে পারেন, আমার বাবা আমাকে বলতেন উলু বনে খাটাস রাজা, মানে এর আগে আর কেউ ভালো খেলে না, তাই ওর খেলাটা তোমাদের ভালো মনে হয়। বিষয়টা এরকম। সো আমাদের প্রতিনিয়ত আমাদের নেগেটিভ করার লোকের অভাব নেই। আপনাকে উৎসাহ দেওয়ার লোকের কিন্তু খুব অভাব, জানেন? আপনাকে উৎসাহ দেওয়ার, ইন্সপায়ার করার লোকের খুব অভাব দুনিয়াতে, কিন্তু আপনাকে নেগেটিভ করার লোকের মোটেও অভাব নেই। এই নাগুলোকে জয় করতে পারাটাই হচ্ছে সফলতা। সো আপনার আপনি এটাকে জয় করেন কিভাবে? আপনার একটা পজিটিভ মাইন্ডসেট আছে। ও যা বলে বলুক, আমি জানি আমাকে এই কাজটা করতে হবে, আমি এইভাবে এই কাজটা করবো, আমার জানি এটা। দিন শেষে আমি যখন সফল হব, এরকম আছে না যে ওই গ্রামের একদম দরিদ্র একটা পরিবারের একটা ছেলে মানে বড় কিছু করে ফেলেছে, তখন তাকে দিয়ে কিন্তু আবার ওরাই উদাহরণ দেয়। অথচ ওই লোকগুলাই কিন্তু তাকে আবার অবস্ট্রাকল তৈরি করেছিল। আরে তুই বেটা, তোর মা কাজ করে আরেকজনের বাসায়, তুই পড়ালেখা করে। একটা নাটক দেখলাম কয়েকদিন আগে, শামীম সরকার নামে একটা ছেলে আছে, এই থিয়েটারের শোভাদের পরিচয় ওর সাথে। তো ও বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, অফিসের বস বলছে আমার জুতাটা একটু ময়লা আছে, একটু পরিষ্কার করে দাও বাচ্চার সামনে। তো বলছে যে স্কুলে, তোর বাচ্চা স্কুলে দিয়ে কি করবি? তুই পিয়নের চাকরি করিস, তোর বাচ্চা স্কুলে পড়ালেখা করে কি করবি? চিন্তা করতে পারেন? তারপরে পিয়নের ছেলে পড়ালেখা করবে কেন? ও তো আর ইয়ে হবে না, ডক্টর ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু ও কি করেছে, ওর পজিটিভ মাইন্ডসেট যেটা, ও জানে আমাকে এই কথাটা শুনতে হবে, কারণ আমি পিয়নের জন্মেছি, কিন্তু আমার সন্তানকে তো আমি পিয়ন বানাবো না। একইভাবে আপনাকে অনেকেই নেগেটিভ করে না 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 বলে, তোমাকে দিয়ে হবে না, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না, তুমি এত পড়ালেখা করে তুমি ফার্স্ট হইতে পারবা না। তো ফার্স্ট যদি না হয় তাহলে দরকার নেই পড়ালেখা করার, একটু কম করলে। ফার্স্টই যখন হইলে না, তখন তোমার রোল 10 হলো আর 15 হলো, এতে কিছু যায় আসে না। এইভাবে আপনাকে নেগেটিভ করে, আমাদের পজিটিভ মাইন্ডসেট দিয়ে এটাকে আমাদের ওভারকাম করতে হয়। আমরা চেষ্টা করবো এইভাবে ওভারকামটা করার। এরপরে আপনার ভিতরে কিছু ডাউট তৈরি হয়। আপনি যখন কাজ করেন, যে পেশায় আপনি থাকেন না কেন, আপনার ভিতরে কিছু ডাউট তৈরি, যে কাজটা আসলে করবো কিনা, কিভাবে করব, আপনি কনফিউজড হয়ে পড়েন। এক কথা, আপনি মাঝে মাঝে কনফিউজড হয়ে যান। এখন আপনি যদি আপনার কনফিউশনকে ক্লিয়ার করতে না পারেন, আমি একটু আগে একটা কথা বলেছি
দুনিয়াতে আপনাকে সফল করতে পারে একমাত্র আপনি, আপনাকে ব্যর্থ করতে পারে একমাত্র আপনি। আপনি যদি মনে করেন আপনি সফল হবেন, সফলতা মানে ইটস নট ফ্র্যাকশন অফ টাইম, এটা ইটস আ জার্নি। এটা আপনি চাইলেই এখন এখানে ঢুকলেন আর ক্লাব 9 মেম্বার হয়ে বেরো গেলেন, নট লাইক দ্যাট, এটা না, ইটস এ জার্নি। তো এই জার্নিতে আপনার অনেক সময় আপনি নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। আপনি মাঝপথে যে মনে করবেন যে না আর দরকার নেই, এইটা আমার জন্য না, এর থেকে বেটার আমি বাজারে একটা দোকান দিয়ে আমার জীবিকা চলে যাবে, এর থেকে বেটার আমি একটা জব করি, মাসে 40-50 হাজার টাকা স্যালারি পাইলে মোটামুটি সংসার নিয়ে চলে যাবে, আমার দ্বারা এই ক্লাব 9 মেম্বার হওয়া হবে না। এই ক্লাব 3 হইতে পারলে নেপালে যাবে, নেপালে যাইতে 40-50 হাজার টাকা হইলে নেপালে যাওয়া যায়, এটা আমার ব্যবসায় চালের আড়ত থেকে মোটামুটি লাভ করলেও নেপালে যাওয়া যায়। অনেক ধরনের ডাউট আপনার ভিতরে তৈরি হবে, দ্যাট মিনস আপনি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন, আপনার কম্পিটিটর আপনি নিজে। আর এটাকে যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, এটা ক্লিয়ার করার কিছু থিওরি আছে। যখন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী হলেন, তখন ওই যে আমরা বলি না আয়নার সামনে যাওয়া, নিজের সাথে কথা বলা, ঠিক আছে, তখন নিজের সাথে কনভারসেশন করতে হয়, দাবা খেলার মতো। অনেকে, আমি দাবায় খুব ভালো খেলোয়াড়, আমি জেলা বিভাগীয় পর্যায়ে দাবা খেলেছি। তো দাবাতে কি হয়, আপনার কখনো কখনো নিজের সাথে নিজে খেলতে হয়। আপনি দাবায় যখন নিজের সাথে নিজে খেলতে পারবেন, আপনি দেখবেন একটা সময় যে আপনাকে একটা পক্ষ বেছে নিতে হচ্ছে। দাবায় কখনো আপনি একা দুই পক্ষের সমান খেলতে পারবেন না। একটা সময় যে আপনি খেলছেন কিন্তু একটা সময় আপনাকে একটা পক্ষ বেছে নিতে হয়, কারণ আপনি আপনার শত্রু হয়ে চাল দিচ্ছেন, আবার আপনি নিজের হয়ে চাল দিচ্ছেন। আপনি তো জানেন যে আমি কোন গুটিটাকে অ্যাটাক করেছি, এরপরে আপনি যখন ওই পাশের গুটিটাকে অ্যাটাক করলেন, তখন আপনি ওই প্লেয়ার হয়ে ওই গুটিটাকে সেভ করছেন। একটা সময় যে কি হবে, যে আপনি মনে করবেন না ওকে হারাই দিই। আমরা ভেতরে আমি আমার বন্ধু, ভেতরে আমি আমার শত্রু। এটা আপনাকেও ফিল করেছেন কিনা কখনো জানেন? দিন শেষে অনেকবার এটা আমাদের হয়, আমাদের লাইফে অনেকবার আমরা এটা ফেস করি। আমার ভেতরের কিছু কথা আমাকে উৎসাহিত করে, আমার ভেতরের কিছু কথা আমাকে নিরুৎসাহিত করে। যেটা আপনাকে উৎসাহিত করে সেটা আপনার বন্ধু, যেটা আপনাকে ডিসকারেজ করে সেটা আপনার শত্রু। তো আপনার সেলফ ডাউট গুলো যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, দিস ইজ এ হিউজ অবস্টাকল টু বিকাম সাকসেস ইন লাইফ। খুব টাফ হয়ে যাবে আপনার জীবনে সফল হওয়া, কারণ আপনার সেলফ ডাউট, আপনি যখন আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন, তখন কেউ এসে আপনাকে একটা থাপ্পড় মারার দরকার নেই, কেউ এসে আপনার বলার দরকার নেই তুমি ওই নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছো, তুমি ওই ডিরেক্ট সেলিং শুরু করেছো, এটা বলার দরকার নেই। আপনি যখন আপনাকে বলবেন, তখন সেটা 100 জন বলার সমান হবে। সো আপনাকে যখন আপনি নেগেটিভ করবেন, তখন সেটাকে পজিটিভ করার জন্য আপনার সেলফ ডাউটটা ক্লিয়ার করতে হবে। কি দিয়ে ক্লিয়ার করতে হবে সেটা আপনি জানেন, এবং সেটা সেই কোম্পানির কাছে, সেই ম্যানেজমেন্টের কাছে আছে, সেই অস্ত্র তার কাছে আছে। আপনারা নিশ্চয়ই জানেন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে আপনারা কিভাবে জাজ করবেন। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর উপর একটা স্লাইড আছে, আমরা ওইখানে আলোচনাটা করব। আমরা কি ক্লিয়ার করতে পেরেছি সেলফ ডাউট আমরা কিভাবে ক্লিয়ার করব? সেলফ ডাউট জিনিসটা কি? যখন আপনি আপনাকে কোনো কাজে বাধা দেন, সেটা আপনার ডাউট, আর এটাকে ক্লিয়ার করতেই আপনাকে হবে যদি আপনি সফল হতে চান। এমব্রেস দ্য চ্যালেঞ্জ। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে আলিঙ্গন করে তার সাথে তাকে ফাইট দিয়ে আমাদের আগাতে হবে। আমরা এবার একটু সাপ যাবো, হ্যাঁ, স্টে অন ট্র্যাক অর প্যাথওয়ে। আপনি সফলতার জন্য যে ট্র্যাকটা বেছে নিচ্ছেন, আমরা কি করি, দুনিয়াতে দেখা গেছে 60 থেকে 80% মানুষ ব্যর্থ হয়, কারণ তারা যে কাজটা শুরু করে মাঝপথে যে কাজটা ছেড়ে দেয় অনেক দূর যাওয়ার পরে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, সে প্রপার প্ল্যানিং করে না, তার গোল সেটআপটা ঠিক মতো ছিল না, অনেকগুলো কারণ থাকতে পারে। কিন্তু অনেক কাজ অনেক দূর আগানোর পরে এক ভদ্রলোককে একবার প্রশ্ন করা হয়েছিল, আমার একটু ডাউট আছে, আপনারা কাইন্ডলি এটাকে আনকোড নেবেন, ইলন মাস্কের কথা সম্ভবত, না সরি, ইলন মাস্ক তো ওয়ারেন বাফেটের কথা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ম্যানেজার যে কোনো একটা বিজনেস প্ল্যানিং এক্সিকিউট করতে যে $2 কোটি লস করালো। আমি আবারও বলছি, কাইন্ডলি এটাকে আপনারা অফিসিয়ালি কোড করবেন না, আমার ডাউট আছে উক্তিটা কার। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার একজন ম্যানেজার $2 কোটি লস করেছে, আপনি কি করবেন স্যার? ওনাকে